সালামু আলাইকুম। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের 51 নম্বর পৃষ্ঠা থেকে তৃতীয় পরিচ্ছেদের তথ্যমূলক রচনা। তথ্যমূলক রচনার বৈচিত্র্য। নিচে তথ্যমূলক রচনার তিনটি শ্রেণী দেখানো হলো। কোন শ্রেণীর তথ্যমূলক রচনার জন্য কিভাবে তথ্য সংগ্রহ করা যায় তা তৃতীয় কলামে লেখো। লেখার পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। প্রথমে যেটা ছিল লাইব্রেরির ভিত্তিক রচনার বৈশিষ্ট্য। লাইব্রেরিতে সঞ্চিত তথ্যের উপর ভিত্তি করে যেসব তথ্যমূলক রচনা লেখা হয়। কিভাবে তথ্য সংগ্রহ করা যায়? এই ধরনের তথ্যমূলক রচনা লেখার জন্য তথ্য সংগ্রহ করা হয় লাইব্রেরিতে সংরক্ষিত পত্রপত্রিকা, বই, দলিলপত্র, নথিপত্র ইত্যাদি থেকে। এরপরে হলো পর্যবেক্ষণ ভিত্তিক। সংগৃহীত তথ্য উপাত্তের ভিত্তিতে যেভাবে তথ্যমূলক রচনা লেখা হয়। এই ধরনের তথ্যমূলক রচনা লেখার জন্য তথ্য সংগ্রহ করা হয় সরেজমিনে গিয়ে বিভিন্ন ধরনের জরিপ, সাক্ষাৎকার, দলীয় আলোচনা ইত্যাদির মাধ্যমে। অভিজ্ঞতা ভিত্তিক। নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে যেসব তথ্যমূলক রচনা লেখা হয়। এই ধরনের তথ্যমূলক রচনা লেখার জন্য তথ্য সংগ্রহ করা হয় নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে।